আজকে কলকাতার প্রেস ক্লাবে এশিয়ায় অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সাউন্ড কোথায়? সাউন্ড বাড়িয়ে বলুন বলুন বলুন। সম্মানিত সুধীমণ্ডলী, এশিয়ায় পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে শিক্ষায় জাতির মেরুদণ্ড তবু শিক্ষাঙ্গন কেন বন্ধ, এই শিরোনামে আজকে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সম্মানিত ন্যাশনাল সেক্রেটারি সৈয়দ আহমেদ মুজাফফর সাহেব, রাজ্য সভাপতি রেসপেক্টেড সাবির আহমেদ ও সম্মানিত বশিউর রহমান সাহেব, প্রিয় সঞ্চালক, আমার সাথে উপস্থিত সকল মিডিয়া ব্যক্তিত্ব, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রাথমিক কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অবগত রয়েছি যে 2020 মার্চ থেকে আমাদের এই করোনা নামক মহামারীর প্রকোপে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে পড়েছিল। তার পরবর্তীতে আমাদের ফার্স্ট ওয়েভ যখন আমরা অনেকটা নিয়ন্ত্রণে ছিল, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সেটাকে শুরু করেছিলাম। তারপরে আমরা এই এশিয়ায় পশ্চিমবঙ্গ শাখা শিক্ষাঙ্গন ওপেন করার জন্য বর্তমান রাজ্য সরকার খুলে দিয়ে শিক্ষার বছরের জন্য বিদ্যালয় পরিবেশ শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছিল। কয়েকটি মাস শিক্ষাঙ্গনগুলি খোলা থাকলেও পরবর্তীতে আবারও শিক্ষাঙ্গনগুলিকে বন্ধ করে দেওয়া হয় সেগুলোর সামনে রেখে। তার পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রত্যেক সেক্টরকেই খুলে দেওয়া হয়েছে, সমস্ত ক্ষেত্রগুলি আজকে ওপেন হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো শিক্ষা। এই শিক্ষা আমাদের আগামী দিনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের জাতির মেরুদণ্ড, তাদেরকেই আমরা শিক্ষা গ্রহণ থেকে আমরা বঞ্চিত দেখেছি। এর ফলে আমরা মনে করি আমাদের ছাত্রছাত্রীরা তারা শিক্ষাঙ্গনের পরিবেশে শিক্ষা গ্রহণ করতে না পেরে আজকে সুনাগরিক হয়ে উঠতে পারবে না, যার ফলে আমাদের যে স্বপ্ন, আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ জগৎ সবাই সর্বশ্রেষ্ঠ আসন গ্রহণ করবে, সেটা আমাদের বাস্তবায়ন হওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই আমরা মনে করি আমাদের আগামী দিনে যারা ভবিষ্যৎ ছাত্রছাত্রী, যারা কলেজ, ইউনিভার্সিটি ও স্কুলে পড়াশোনা করে, তাদেরকে তাদের শিক্ষাঙ্গনের পরিবেশে ফিরিয়ে এনে শিক্ষার সুব্যবস্থা করা হোক, যেটা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেখছি শিক্ষাঙ্গনগুলিতে অন্যান্য সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে মিড ডে মিলের বিষয়ে অনেক কিছুই দেওয়া হচ্ছে। শিক্ষাঙ্গনে চাল, ডাল বা আলু যেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু যেটা দেওয়ার কথা, যেটা বিতরণ করার বিষয় শিক্ষা, সেই শিক্ষাটাই কি আজকে দেওয়া হচ্ছে না, বন্ধ রাখা হয়েছে। অনলাইনে শিক্ষা দেওয়ার প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের রাজ্যে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা আসলেই একটা বৈষম্যের বিষয়। গ্রামীণ অঞ্চলে যেখানে ইলেকট্রিসিটি এখনো স্বাভাবিক পরিস্থিতিতে নেই, যেখানে ইন্টারনেট ব্যবস্থা অনেক দরিদ্র শ্রেণীর পরিবার তারা ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করতে পারছে না, সেখানে প্রতিভাগুলো, গ্রামীণ প্রতিভাগুলো আজকে পিছিয়ে পড়ছে। অসংখ্য ছাত্রছাত্রী আজকে স্কুল হয়ে পড়ছে আজকে শিক্ষাঙ্গনগুলি বন্ধ থাকার ফলে। তারা অন্য রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে, তারা তাদের প্রতিভাকে অকারেই নষ্ট করে ফেলছে।
অতএব আমরা খেয়াল করছি যে এই স্কুল স্টোর নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের জাতির ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য, আমাদের প্রজন্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষাঙ্গনগুলিকে খুলে দেওয়া একান্তই প্রয়োজন। সেখানে অবশ্যই আমরা ধারাবাহিকভাবে বলে এসেছি যে করোনা বিধিকে মেনটেন করে, স্কুলগুলিকে স্যানিটাইজ করে, মাস্ক ব্যবহার করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং ভ্যাকসিন ফর অল এটাকেও আমরা পর্যায়ক্রমে সরকারের কাছে আহ্বান রেখেছি, সেটাকে দেওয়া হোক এবং শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে প্রবেশে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হোক। এর আমরা জোরালো দাবি জানাচ্ছি। তাহলে আগামী দিনে আমাদের যে জাতির ভবিষ্যৎ বা জাতির মেরুদণ্ড যেটা দুর্বল হয়ে গেলে আমরা আমাদের দেশ ও আমাদের জাতি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার বা বিলম্ব করবে। তাই আমরা জোরালো দাবি জানাচ্ছি যে অতি বিলম্বেই আমাদের করোনা বিধিকে মেনটেন করে বর্তমান সরকার যেন শিক্ষাঙ্গনের পরিবেশে শিক্ষার্থীরা যারা শিক্ষা গ্রহণ করতে পারে তার সুব্যবস্থা করা হোক, অর্থাৎ শিক্ষাঙ্গনগুলি খুলে দেওয়া হোক। সেক্ষেত্রে আমাদের বর্তমান সরকার নির্দিষ্ট পলিসি গ্রহণ করতে পারে কিভাবে শিক্ষাঙ্গন খোলা যায়, নির্দিষ্ট সিস্টেম মেনটেন করে শিক্ষাঙ্গন খোলার দাবি আমরা জানাচ্ছি। আমরা ইউনিভার্সিটি কলেজগুলো পর্যায়ক্রমে খুলতে পারি, উচ্চ বিদ্যালয়গুলোকে খুলতে পারি, তারপরে ধীরে ধীরে আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোকেও খুলতে পারি। এই ধরনের আমাদের শিক্ষাঙ্গনগুলোর দাবি শুধুমাত্র বলেই ক্ষান্ত হয়েছে এমন নয়, কীভাবে শিক্ষাঙ্গনগুলোকে আমরা খুলতে পারি করোনা বিধিকে মেনটেন করে, সেগুলো আমরা একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে সমস্ত মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের বর্তমান সরকারের কাছে পেশ করার চেষ্টা করেছি। আপনারা অবগত আছেন যে আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলোতেও শিক্ষাঙ্গনগুলি খুলে দেওয়া হয়েছে, পঠন পাঠন চলছে। অনেক রাজ্যের শিক্ষাঙ্গনগুলি সেপ্টেম্বরে বা অক্টোবরে খুলে দেওয়া হয়, তারও ঘোষণা রয়েছে। আমাদের বর্তমান সরকারও আমাদের দুর্গাপুজোর পরে ভাবনা চিন্তা করা হবে এমন কথা বলেছেন, যে কখনোই নিশ্চিতভাবে বলেনি শিক্ষাঙ্গনগুলিকে খোলা হবে। আমরা মনে করি এই শিক্ষাঙ্গনগুলিকে করোনা বিধি মেনটেন করে অতি দ্রুত খোলা হোক। অন্যান্য সমস্ত প্রকল্পই সরকার স্বাভাবিকভাবে করার চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের মূল কেন্দ্রবিন্দু আমাদের শিক্ষা, যেটা যাদের ভবিষ্যৎ নিশ্চিত করে, সেই শিক্ষাকে বন্ধ রেখে বাকি সমস্ত সেক্টরগুলিকে খুলে দেওয়া হয়েছে। সেখানে অনেক সময় করোনা বিধিকে আমরা মেনটেন করা বা করোনা বিধিকে উল্লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু শিক্ষাঙ্গনে সেখানে আমাদের শিক্ষক শিক্ষার্থীরা আছে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট সিস্টেম মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে শিক্ষা পরিচালনা করা সম্ভব, যাতে করে আজকে অসংখ্য ছাত্র যারা স্কুল ছুট হয়ে পড়ছে, আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ছে। তাই আবারও আমরা দাবি জানাচ্ছি যে আপনারা সকল সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের কাছে আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য জুড়ে যে ক্যাম্পেইন পরিচালনা করছি, এই ক্যাম্পেইনের দাবিকে আপনার সরকারে পৌঁছে দিন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে নিশ্চিত করুন, যাতে করে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণ হবে। আর সম্মানিত দায়িত্বশীলরা রয়েছেন, তিনারা মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি সকলকেই আবারও ধন্যবাদ জানিয়ে প্রাথমিক কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রাইমারি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আজকের এই প্রেস কনফারেন্স, এই সাথে আমাদের যে ক্যাম্পেইন, আমাদের যে দাবি, এটা আমরা জানলাম। এরপর আমি আহ্বান করব এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু মতামত এবং বক্তব্য পেশ করার জন্য। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর মশিউর রহমান, সম্পাদক এডিটর মিজান উইকলি। আমি তাকে আহ্বান করব আমাদের সামনে এই বিষয়ে বলার জন্য। এটা আপনাকে করতে হবে, এগুলো সরিয়ে দিতে হবে সব সরিয়ে দেন এগুলো দেন আমাদের এটা Brother Sayyid Ahmad Muzakkar, Students Islamic Organization of India, General Secretary, আমার পাশেই বসে আছে, এবং এসআই ওয়েস্ট বেঙ্গল জোনের সভাপতি এবং সেক্রেটারি, জনসংযোগ সম্পাদক সকলেই রয়েছেন পরপর। সম্মানিত সাংবাদিকবৃন্দ, স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে যত ছাত্র সংগঠন আছে
তার মধ্যে একটা অন্যতম ছাত্র সংগঠন। এরা স্কুল কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে, ছাত্রদের চরিত্র গঠন এবং তাদেরকে দেশের সুনাগরিক করে গড়ে তোলার জন্য তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং সে কাজগুলো তারা বিভিন্ন রাজ্যে করছে। আজকে আপনাদের সামনে তারা উপস্থিত হয়েছে যে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ আছে, এগুলো খুলে দেওয়ার ব্যাপারে তারা দাবি সরকারের কাছে জানাতে এসেছে এবং আপনাদের মাধ্যমে সেটা জনগণের কাছেও যেমন তাদের বার্তা পৌঁছাতে চায়, তেমনি সরকারের কাছেও তাদের জোরালো দাবিটাকে পৌঁছাতে চাচ্ছে। আশা করি আপনারা এদের বক্তব্যটাকে আপনারা মিডিয়ার তুলে ধরবেন, মানে দয়া করে ব্ল্যাক আউট করবেন না, এটা অনুরোধ। এবারে আপনাদের ব্যাপার, কারণ এটা দেশের প্রশ্ন, দেশের জনগণের প্রশ্ন, দেশের স্বার্থের প্রশ্ন। সব কিছুই খোলা রয়েছে, অথচ স্কুল কেন খোলা থাকবে না? এটা তো একটা বড় প্রশ্ন। আমি তো নিজেই বাসে এখন এলাম, তা আমি তো অচ্ছুত হয়ে যাইনি। তাহলে বাসে গাদাগাদি ভিড় চলছে। আচ্ছা, যে স্পেশাল ট্রেনগুলো দেওয়া হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলো যদিও স্টাফদের জন্য বলা হচ্ছে, কিন্তু আসলে তাতে সাধারণ যাত্রীরাও খুব ভিড় করে আসা যাওয়া করছেন। সেখানে কোনো রকম কিছুই করোনার স্বাস্থ্যবিধি কোনো মানার কোনো প্রশ্ন নেই। কারখানা খোলা আছে, গ্রামীণ হাটগুলো সপ্তাহে 2 দিন করে দেখবেন যে গ্রামীণ হাটগুলো বসে বিভিন্ন এলাকায়। গ্রামীণ হাট, যেটা চিরাচরিতভাবে হাটগুলো চলে, সেখানে ক্রেতা বিক্রেতাদের ভিড়, বাজার চলছে, মার্কেটিং চলছে, মানুষের আসা যাওয়া চলছে, সব কিছু হচ্ছে, অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর রহস্যটা কি? এটা আজকে একটা মিস্ট্রি ব্যাপার, এটা রহস্যময়। কেন হয়, কী জন্য বন্ধ রাখা হয়েছে? আমাদের দাবি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে হবে। করোনার যে সাসেপ্টিবিলিটি, এটা এ পর্যন্ত যা প্রথম প্রবাহ বা দ্বিতীয় প্রবাহ হয়ে গেছে, আমরা যেটা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ভাইরোলজিস্টরা বলছেন যে বাচ্চাদের বা 18 বছরের বয়সে যারা নিচে রয়েছে তাদের সাধারণত তাদের ইমিউনিটিটা এতটা ভালো যে তাদেরকে এটা অ্যাটাক করে না, সংক্রমণ করে না। পরবর্তী প্রবাহ, থার্ড প্রবাহ এলে সেখানে শিশুদের কথা বলা হচ্ছে তাদের সংক্রমিত করা, সেটা পরের বিষয়। অথচ প্রাইমারি স্কুল বন্ধ আছে, হাই স্কুলগুলো বন্ধ আছে। এই বন্ধ থাকার ফলে যে সমস্যাটা হচ্ছে, পড়াশোনার মানের কিন্তু অধোগতি হচ্ছে। অনলাইনে পড়া আর স্কুলে শিক্ষকের ফিজিক্যাল সান্নিধ্যে তাদের সামনে উপস্থিত থেকে পড়া, দুটো পড়ার বিষয় মানটা এক হতে পারে না। এবং মনস্তাত্ত্বিকভাবে, সাইকোলজিক্যালি একটা ছাত্রের মধ্যে যে প্রভাব পড়ে, পাঠ দেওয়া এবং পাঠ নেওয়া, এটা কিন্তু সেখানে একটা বড় ব্যারিয়ার, বাধা, নফসিয়াতি তৌর পর অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে ঘরে বসে থাকার জন্য। কারণ একটা মেন্টালি প্রেশার, মেন্টাল চাপ থাকছে, মানসিক প্রেশার। এরপরে বৈষম্য, ডিসক্রিমিনেশন হচ্ছে। এখন যারা শহরে, যাদের অবস্থাপন্ন পরিবারের ছেলে মেয়ে, তাদের এই সমস্ত ফেসিলিটিসগুলো তারা পেয়ে যায়।
গ্যাজেটগুলো পায়, নানা রকম ফেসিলিটিসগুলো পায়, বা তারা প্রাইভেট টিউশনের ব্যবস্থাপনা তাদের বাবা মা, তাদের অভিভাবকরা করে দিতে পারেন বেশি পয়সা খরচা করে। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত, লোয়ার মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, যাদের দিন আনে দিন খায়, তারা এই সমস্ত তার ছেলে মেয়েদের জন্য এত কিছু ব্যবস্থাপনা প্রভিশন করতে কি করে পারবে? একে তো লকডাউন চলছে, আর্থিক সমস্যার মধ্যে পড়েছে বিশেষ করে গ্রাম বাংলার গ্রামীণ এলাকা, গ্রাম ভারতের এলাকা মানুষেরা। তো সরকারের এটা সুচিন্তিতভাবে, সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে এ বিষয়ে চিন্তাভাবনা করা দরকার ছিল। এক্সপার্টদের নিয়ে বসে চিন্তাভাবনা করা দরকার ছিল কীভাবে স্কুলগুলোকে খোলা যায়, তার রেগুলারাইজ করা যায়। কিন্তু এখনো পর্যন্ত আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা কি রাজ্য সরকার, পশ্চিমবাংলা সরকার বা অনেক এমন রাজ্য সরকার আছে, তাদের কাছ থেকে পাইনি। ইতিমধ্যে পাঞ্জাব গভর্নমেন্ট স্কুল খুলেছে, সেটা ভারতবর্ষের বাইরে নয়। কেরালা গভর্নমেন্টে দেখুন, সেখানে মাধ্যমিকে পরীক্ষাগুলো তারা অনলাইনে নেয়নি, তারা হোম সেন্টারে তাদের যারা ছেলে মেয়েদের পড়ুয়াদের তাদের সেখানে পরীক্ষা নিয়েছে। ভাইরা, আমাদের পশ্চিমবঙ্গে সেটা হতে পারছে না কেন? আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি জানাই যে এ বিষয়ে তারা তাদের বক্তব্য ক্লিয়ার করুন, কোনো ধোঁয়াশা না রেখে, যে কবে থেকে স্কুল খোলা হবে, কিভাবে খোলা হবে, কিভাবে পঠন ক্ষেত্রে যারা শিক্ষক তাদের প্রায়োরিটি দেওয়া হোক, অগ্রাধিকার দেওয়া হোক তাদের ভ্যাকসিনেশনের, এবং দিয়ে তাদের সেগুলো ব্যবস্থাপনা করা হোক কীভাবে খোলা যায়। এবং ক্লাস 1 to 10, 12 পর্যন্ত খুলতে হতে পারে। এখানে আমাদের যে দাবি এসআইয়ের তরফ থেকে, যে শিফটিং করা যেতে পারে, 9টা 10টা থেকে শুরু হলো, 2.5 ঘন্টা 3 ঘন্টা একটা ব্যাচের একটা শিফটিং হলো, তারপরে আর 2.5 ঘন্টা 3 ঘন্টা আর একটা শিফটিং হলো। এভাবে ক্লাসের মধ্যে প্রতিটি ক্লাসে ছেলে মেয়েদের ভাগাভাগি করে তাদের 2টো শিফটিংয়ে করা যেতে পারে। এবং যেখানে 300 মধ্যে থাকছে 50% শিক্ষার্থী উপস্থিত থাকুক, যেখানে 300-এর বেশি 25% করে সেখানে আপনার চালু করা যেতে পারে। এবং তার স্যানিটাইজেশান, তার মাস্কের ব্যবস্থাপনা, এগুলো প্রোভাইড করুক গভর্নমেন্ট যথাযথ নিয়মগুলোগুলো মেনে। সব কিছু হচ্ছে, সবই হচ্ছে নিয়ম আর অনিয়মের মধ্য দিয়েও চলছে। সেখানে কিছু নিয়ন্ত্রণ পুরোপুরি আমরা করতে পারিনি, সরকারও পারেনি, জনসাধারণও আমরা সেক্ষেত্রে অনেকাংশেই দেখতে পাচ্ছি যে তারা সেভাবে যেভাবে মানা দরকার সে মানতে পারছে না বিভিন্ন কারণে। তো আমরা এক্ষেত্রে বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের খুলে দিতে হবে এবং পড়াশোনা চালু করতে হবে, যাতে জেনারেশন গ্যাপ না হয়, যাতে শিক্ষার মানের অধোগতি না হয়, তাদের ডেভেলপমেন্ট যাতে রুদ্ধ না হয়, এবং দেশ এবং জাতির কল্যাণের জন্য দেশের যে সম্পদ, ছাত্রছাত্রীরা দেশের হচ্ছে একটা হিউম্যান রিসোর্স, তারা মানব সম্পদ, সেই মানব সম্পদের প্রপার ইউটিলাইজেশনটা যেন ঠিক মতো হয়, সেটা সরকারকে ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে। না হলে গণ আন্দোলন হবে। তোমরা নির্বাচনের আগে লাখ লাখ হাজার হাজার লোককে জমায়েত করে সমস্ত নির্বাচন করেছো, আর স্কুলের ব্যাপারে কেন সেখানে বন্ধ থাকবে কেন? তো এই ছিল আমাদের বক্তব্য, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি একবার পর আহ্বান করবো যে আমাদের মধ্যে আছেন আমাদের চিফ গেস্ট এবং এসআই অফ ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ব্রাদার সৈয়দ আহমেদ মুজাফর, উনি দিল্লি থেকে এসেছেন। আমাদের আসলে এই এডুকেশন ক্যাম্পেইনকে সামনে রেখে আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে। আজকে আমাদের এই পরপর এডুকেশন চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ এডুকেশন এই টপিকের উপরে আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে, রাউন্ড টেবিল ডিসকাশন প্রফেসরদের এডুকেশনালিস্টদের নিয়ে, সেই প্রোগ্রামগুলি থাকবেন। তো তার আগে আমি আহ্বান করবো এই বিষয়ে সংক্ষেপে কথা বলার। সৈয়দ আহমেদ মুজাফর, জেনারেল সেক্রেটারি এসআই অফ ইন্ডিয়া।
اوکے، تو سب سے پہلے تو آپ سبھی لوگوں کا دھنیہ واد، ویلکم، آپ لوگ یہاں آئے ہیں. تو جیسا کہ ابھی میرے سے پہلے اور جو پینلسٹ نے اس کے بارے میں ڈیٹیل سے آپ کے سامنے رکھا ہے، تو دوبارہ ڈیٹیل میں جائے بغیر، دہرائے بغیر، امپورٹنٹ چیز یہ ہے کہ کووڈ کی سچویشن پچھلے آلموسٹ 2 ایئرس سے ایسے ہی ہے، اور آگے کتنی دیر رہے گی ہم کہہ نہیں سکتے. اس دوران جو ہے ہم دیکھ رہے ہیں کہ اسٹوڈنٹس کا جو شکشا کا معاملہ ہے وہ بہت زیادہ افیکٹ ہوتا جا رہا ہے. ایک انیشیل سروے فائنڈنگز بائی سینٹر فار ایجوکیشنل ریسرچ اینڈ ٹریننگ CERT نیو دہلی کے فائنڈنگ کے مطابق خاص طور سے جو پرائمری اسکول کے اسٹوڈنٹس ہیں 1 to 5 کے جو اسٹوڈنٹس ہیں، ان کا جو ہے صرف 2 ایئر کا لاس نہیں، بلکہ جو بیسک لینگویج سکلز ہیں، بیسک ایریتھمیٹک سکلز ہیں، یہ سب جو ہے وہ بہت افیکٹ ہوئے ہیں. جس کا مطلب یہ ہوا کہ ان ایفیکٹ 3 سے 5 سال کا شکشا جو ہے، ایجوکیشن جو ہے وہ افیکٹ ہوئی ہے اسکول لیول پہ. اور اسی طرح ہم دیکھیں گے کہ مطلب ہائر سیکنڈری ہے، ان کے ایگزامز کا معاملہ ہے، سلیبس کا معاملہ ہے، سلیبس کے اندر ریڈکشن لایا گیا، اور ساتھ ساتھ جو ہے ایگزامز کے اندر بھی جو ہے آبجیکٹیو ٹائپ کوشچن سے ایگزامز کو یا پھر جو ہے پاسٹ پرفارمنس کو رکھ کے اسیسمنٹ دیا گیا. یہ تو سمجھ میں آتا ہے کہ ایڈ ہاک طور پہ پچھلے 1-1.5 سال کے اندر وی انڈرسٹینڈ کہ کورونا کی سچویشن اچانک سے آئی، گورنمنٹ بھی جو ہے اچانک سے جو ہے بیک فٹ پہ چلے گئی. لیکن 2 years is more than enough time to develop a response and come up with something that would address these issues in education. اب ایجوکیشن کے اندر بھی آپ دیکھیں گے تو ایک تو یہ ہے کہ آن لائن ایجوکیشن کے اندر ایکسیسیبلٹی کا بہت بڑا ایشو ہے. مطلب اسپیسیفکلی اگر آپ ویسٹ بنگال کے اندر دیکھیں گے تو اربن ڈیولپمنٹ منسٹری کے رپورٹ کے مطابق صرف 47% آف پاپولیشن کے بعد جو ہے الیکٹریسٹی کا 12 hours الیکٹریسٹی پر ڈے ہے. اس کے علاوہ جو ایکسیس ٹو اسمارٹ فون انٹرنیٹ فیسلٹی ہے وہ سم ویئر بٹوین 16.5 and 17% ہے. تو اس کے اندر جب ہم آن لائن ایجوکیشن کی بات کرتے ہیں تو خاص طور سے جو رورل ایریاز کے اسٹوڈنٹس ہیں، چھاتری ہیں، وہ افیکٹ ہوتے ہیں. اسی طرح جو مارجینلائز سیکشن کے ہیں، جو سلم ایریاز، پورر ایریاز سے اربن اسپیسز کے بھی اندر ہوتے ہیں، ان کی بھی جو ہے ایجوکیشن بہت افیکٹ ہوتی ہے. یہ سب رکھتے ہوئے دا کوسچنز آن ہاؤ ٹو میک آن لائن ایجوکیشن مور افیکٹو، ہاؤ ٹو میک کم بیک ٹو اسکول مور افیکٹو فار اسٹوڈنٹس. ایٹ دا سیم ٹائم یہ دیکھتے ہوئے کہ ان کے جو ہیلتھ کنسرنز ہیں، اس کے ملٹیپل ڈفرینٹ اسٹیٹ گورنمنٹس نے الگ الگ طرح سے ریسپانسز ایوالو کیے ہیں. کیرلا کی گورنمنٹ نے کچھ کیا، تمل ناڈو کی گورنمنٹ نے ریسنٹلی جو ہے اسی منتھ کے اندر جو ہے اسکولز اور ایجوکیشنل انسٹیٹیوشنز اوپن کیے وتھ اسٹیگرڈ ٹائمنگ، ڈفرینٹ بیچز پر ڈے، یعنی 3 hours یا 4 hours کے بیچز میں 2 شفٹ میں اسکولز جو ہے اوپن کیے ہیں، ایجوکیشنل انسٹیٹیوشنز اوپن کیے ہیں. اس طرح سے اور بھی ریسپانسز ہو سکتے ہیں جس کو ایکسپلور کر کے دیکھنا چاہیے. اور ایک اندر بہت امپورٹنٹ اینڈ ویری الارمنگ سچویشن اسپیسیفکلی ان ویسٹ بنگال میں ہے، وہ بٹوین دی ایجز آف 15 and 17 مور دین 70% آف اسٹوڈنٹس جو ہے وہ ڈراپ آؤٹ ہوتے ہیں. مطلب 10th کے بعد، یعنی پرائمری اور سیکنڈری اسکولنگ کے بعد جو ہے موسٹ آف دا اسٹوڈنٹس جو ہے ہائر ایجوکیشن کی طرف نہیں جا رہے ہیں. یہ کیوں ہے؟ اور اس کے بارے میں گورنمنٹ کو چاہیے کہ ایک مور کمپریہنسو پلان ایوالو کرے ٹو انشور کہ اسٹوڈنٹس جو ہے ہائر ایجوکیشن میں کنٹینیو کریں. یہ تو ہم مان سکتے ہیں، مان کے چلنا چاہیے کہ ہر کوئی جو ہے اپنی لائف میں بیٹر ایسپیریشنس رکھے گا. ایکسیس کیوں نہیں مل رہا ہے، یہ سوال ہے. اس کے اوپر چرچا کرنا چاہیے اور گورنمنٹ کو تمام اسٹیک ہولڈرز کے ساتھ جو ہے کنسلٹ کرتے ہوئے ایک ریسپانس ڈیولپ کرنے کی ضرورت ہے. اس کے ساتھ ساتھ ایک اندر امپورٹنٹ کووڈ کے بیک گراؤنڈ کے اندر جو ایشو آیا ہے
वो इकोनॉमिक क्राइसिस का है। जनरल इकोनॉमिक क्राइसिस इकोनॉमी के अंदर है, स्पेसिफिकली आप जो मिडिल क्लास, लोअर मिडिल क्लास इनकम ब्रैकेट के लोगों को देखेंगे तो उनके यहाँ इश्यू और भी ज़्यादा अलार्मिंग सिचुएशन है। और इसमें स्टूडेंट्स, बहुत सारे स्टूडेंट्स ड्रॉप आउट इसलिए हो रहे हैं कि उनके दे कैंट अफोर्ड स्कूल, दे कांट अफोर्ड स्कूल, और ऐसा भी है कि घर को सपोर्ट करने के लिए वो लोगों के पास ऑप्शन नहीं रहता सिवाय इसके कि वो स्कूल से ड्रॉप आउट हों या एजुकेशन से ड्रॉप आउट हों। इस बारे में भी जो है गवर्नमेंट, जैसा कि फ़ीस वेवर का मामला है और इसी तरह जो है स्कॉलरशिप या स्टाइफंड्स का मामला है, इस तरह से कुछ पैकेज स्पेसिफिकली फॉर स्टूडेंट्स जो है हम डिमांड करते हैं कि गवर्नमेंट जो है इसको बना के पेश करना चाहिए। और फाइनली एक वन इम्पॉर्टेंट एस्पेक्ट ये भी है कि वैक्सीनेशन बहुत ज़रूरी है, कि जब तक के एटलीस्ट 70% ऑफ पॉपुलेशन वैक्सीनेट नहीं होता हम कोविड की सिचुएशन को कंट्रोल नहीं कर सकते, जैसा कि बहुत सारे स्टडीज़ ने बताया है। एटलीस्ट 70% और मोर पॉपुलेशन को दोनों डोसेज ऑफ वैक्सीन्स एंड ऑफ कोर्स प्रिकॉशंस के साथ, दीगर कोविड प्रोटोकॉल के साथ रखेंगे तो ये जो कंटिन्यूस एक वेव के बाद दूसरी वेव, तीसरी वेव, चौथी वेव, ऐसा जो प्रिडिक्ट होकर आ रहा है, तभी ये कंट्रोल में होगा। और ख़ास तौर से स्टूडेंट्स, हम जानते हैं कि इंडिया का more than 60% of population is under age of 35, मतलब they broadly come under the bracket of studenthood, students and youth का। इनके ऊपर फोकस करके इनको जो है वैक्सीनेट करना, ख़ास तौर से स्टूडेंट्स को। इवन स्कूल्स का जो कम बैक टू स्कूल का मामला है, ये कम बैक टू स्कूल के कैंपेन के प्रोसेस में ही वैक्सीनेशन ड्राइव भी, ख़ास तौर से जो हायर सेकेंडरी के स्टूडेंट्स हैं, अब तो इंडियन गवर्नमेंट ने 18+ के ही लिए किया है, लेकिन बहुत सारे जो कंट्रीज़ हैं वो ओवर एज ऑफ 12 को भी वैक्सीनेशन करना शुरू कर दिए हैं। गवर्नमेंट को भी चाहिए कि बहुत जल्द इसके अंदर स्टडी करके किस तरह से इसको इम्प्लीमेंट किया जा सकता, करके स्टूडेंट्स को भी जल्द से जल्द जो है वैक्सीनेशन ज़्यादा से ज़्यादा तादाद में करना चाहिए, ताकि ये जो एजुकेशन जो कि बेडरॉक है पूरे सोसाइटी का, उसके सोशल, इकोनॉमिक, पॉलिटिकल ग्रोथ एंड डेवलपमेंट का, उसके लिए जो है फोकस करते हुए काम करने की ज़रूरत है। थैंक यू। আমাদের এই যে প্রেস কনফারেন্সের শেষ কথা এবং সেই সাথে আমাদের সমস্ত বিষয়কে অ্যাড্রেস করার জন্য আমাদের যে মূল দাবিগুলো রয়েছে অলরেডি শুনলেন আপনারা। আমি আহ্বান করবো এসএবি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ব্রাদার সাবির আহমেদ, তিনি আমাদের সামনে বলবেন এবং তার পরপরই আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমাদের বিষয়গুলো আরও স্পষ্ট করার চেষ্টা করতে পারবো। সর্বপ্রথমে উপস্থিত আজকের এই প্রেস কনফারেন্সে এসআইও অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি সৈয়দ আহমেদ মুজাক্কির, উপস্থিত স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল জোনের জোনাল সেক্রেটারি ব্রাদার শাহাবুদ্দিন মণ্ডল, উইকলি মিজান পত্রিকার সম্পাদক ডক্টর মুসিউর রহমান, এসআইওর পাবলিক রিলেশন সেক্রেটারি ব্রাদার ইমরান হোসেন তথা এই হলে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধু ভাইদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এসআইও ডাকে আজকের এই গুরুত্বপূর্ণ যে টপিক বা এই মোক্ষম সময়ে এই টপিকের উপর আমরা ডিসকাশন বা প্রেস মিট রেখেছি সেখানে আপনারা উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধী, আমরা আলোচনার দীর্ঘক্ষণ হচ্ছে এবং শুনলাম, আমিও পেশ করব যে গত বছর মার্চ মাস থেকে নিয়ে আজ আগস্ট প্রায় আজকে শেষ হতে চললো 2021-এর একটা লম্বা সময়, প্রায় 1.5 বছরেরও বেশি সময় থেকে আমরা শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা গোটা পৃথিবীব্যাপী একটি চর্চিত বিষয় বা আলোচিত বিষয় যে কোভিড-19 পরিস্থিতিকে আমরা মোকাবিলা করেই যাচ্ছি বা করছি। গত বছরেই কোভিড-19 শুরু হওয়ার পরে বছরের শেষ দিকে আমরা ফার্স্ট ওয়েভ বা প্রথম করোনার ধাপকে অনেকটা অতিক্রম করতে পেরেছিলাম, আবার যেটা 2021-এর এপ্রিলের পরে সেকেন্ড ওয়েভ আসে। এই কোভিড ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসবে বলা হচ্ছে পরবর্তীতে।
এই সব কিছুর মধ্যে আমরা দেখেছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার সমস্ত সেক্টরকেই এই কোভিড-19 একটা অ্যাফেক্টেড করেছে বা তার প্রভাব বিস্তার করেছে। তারপরেও দেখা গেছে যে সমস্ত সেক্টর রিকভার করার জন্য, সমস্ত সেক্টর ইকোনমিক্যাল সেক্টর বলেন, সামাজিক অবস্থাকে বলেন, আমাদের পার্টি সব কিছুকে আমরা রিকভার করার চেষ্টা করছি এবং সব কিছুকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি, কন্ট্রোলের মধ্যে নিয়ে এসে পরিচালনার জায়গায় নিয়ে আসতে পেরেছি। কি পারিনি আমরা আমাদের এডুকেশন সেক্টরকে, শিক্ষা ব্যবস্থাকে রিকভার করতে, শিক্ষা ব্যবস্থাকে রিওপেন করতে, শিক্ষা সিস্টেমকে আবার চালু করে মেন স্ট্রিমে নিয়ে আসতে। আমরা মনে করি আমাদের সংগঠনের পক্ষ থেকে যে সব কিছুকে যখন আমরা রিকভার করতে পেরেছি এবং এগুলোকে রিকভার করার জন্য সরকারও উদ্যোগ গ্রহণ করেছে, সেই ক্ষেত্রে সরকারের কোনো না কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে শিক্ষা ক্ষেত্রকে বা এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করার জন্য আরও সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত ছিল, যেটা সরকার করতে পারেনি। আমরা মনে করি যে এডুকেশন সোসাইটির বা সমাজের একটা ব্যাকবোন, যেখান থেকে শিক্ষা অর্জন করে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা অর্জন করে একটা ছাত্র নিজের কেরিয়ার গঠন করতে পারে, কেরিয়ারের সাথে সাথে সে সুনাগরিক হতে পারে, সুনাগরিক হওয়ার সাথে সাথে সে তার দেশের বা তার এলাকার বা তার রাজ্যের একটা সম্পদ, একটা অ্যাসেট হতে পারে এবং তারা ভবিষ্যতে ফিউচারে আমাদের দেশ, সমাজ, রাজ্যকে অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই অগ্রগতির জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের মনে হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ রাখার কারণে বা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে বন্ধ রাখার কারণে বা 1.5 বছর ধরে বন্ধ আছে, এই বন্ধ থাকার কারণে এই যে শিক্ষার অগ্রগতি বা অ্যাসেট, যেটাকে আমি বললাম একটু আগে যে হিউম্যান রিসোর্স তৈরি হওয়ার একটা কারখানা, সেই জায়গাটা বন্ধ থাকার কারণে কোথাও না কোথাও মনে হয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবাংলায় আমরা আমাদের এই দিক থেকে মানে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষিত সমাজ গঠন করার দিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছি বা আগামীতে পিছিয়ে যাব যদি আমরা এখনই সদর্থক ভূমিকা গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওপেন না করতে পারি। এসআইও স্টুডেন্ট ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আজকের এই প্রেস মিটের মাধ্যমে আমরা সরকারের কাছে এই প্রস্তাব পেশ করছি, দাবি পেশ করছি যাতে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হোক। কেন খুলে দেওয়া হোক? যে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন জারি করা হয়েছে কোভিডের সেকেন্ড ওয়েভকে অতিক্রম বা রিকভার করার পরে। দেখা গেছে কোনো কোনো সময় সরকার নোটিফিকেশন জারি করে যে 50% উপস্থিতি নিয়ে সিনেমা হলে সিনেমা দেখা যেতে পারে, কখনো মদের দোকানকে ওপেন করে দেওয়া হয়েছে। তারপরে বলা হয়েছে যে বাস ট্রামে 50% প্যাসেঞ্জারকে নিয়ে চালু করা যেতে পারে। বাজার হাট একটা সময় বন্ধ ছিল, কিন্তু এখন সেই সব বিষয়গুলোকে খুলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যখন সব কিছুকে সরকার খুলে দেওয়ার সদর্থক ভূমিকা গ্রহণ করছে এবং সব কিছু খুলে দেওয়ার পরেও কোভিড পরিস্থিতি বা কোভিডের যে সংক্রমণ সেটা অনেকটাই এখনও নিম্নমুখী আছে, তো সুতরাং স্কুল, কলেজ, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলোকেও খুলে দেওয়া জরুরি এবং এটা সময়ের দাবি। তবে এই দাবিকে পূরণ করার জন্য আমরাও সরকারের কাছে প্রস্তাব হিসাবে রেখেছি যে সরকার যেভাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকারের একটা প্রকল্প গ্রহণ করেছে এবং লোকেদের হেল্প করার জন্য, লোকেদের পরিষেবা, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার করতে পেরেছে। আমরা চাই যে দুয়ারে শিক্ষা এরকম একটা প্রকল্প সরকার চালু করুক, যাতে করে ধাপে ধাপে, যাতে করে বিভিন্ন কারিকুলামকে ইউজ করে, বিভিন্ন সিস্টেমকে ব্যবহার করে সরকার যাতে শিক্ষাকে দুয়ারে পৌঁছে দিতে পারে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খোলার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে যাতে এডুকেশনকে খুব সহজে পৌঁছে দিতে পারে। অবশ্যই আমরা তার জন্য বেশ কিছু প্রস্তাব, বেশ কিছু দাবি বা বিদ্যালয় পরিচালনা করার জন্য কিছু পরামর্শ সরকারের কাছে রেখেছি। আজকের এই প্রেস মিটের মাধ্যমে মনে করি যে সরকারের কাছে এই প্রস্তাবগুলো রাখা প্রয়োজন। আমরা মনে করি স্কুল, হায়ার স্কুল বা হায়ার এডুকেশন বা হাই স্কুল যে সমস্ত আছে সেই সমস্ত জায়গায় যেখানে আমাদের 300 কম স্টুডেন্ট আছে, সেখানে 50% স্টুডেন্টদেরকে নিয়ে শিফট ওয়াইজ 10টা থেকে একটা কয়েকটা ক্লাসের এডুকেশন শুরু করা যেতে পারে, আবার 1টা থেকে বিকেল 4টা অবধি আবার অন্য ক্লাস শুরু করা যেতে পারে। আবার 300-র বেশি যদি স্টুডেন্ট কোনো স্কুলে থেকে থাকে সেখানে 25% স্টুডেন্টদেরকে নিয়েও সেটা চালু করা যেতে পারে। আমরা সরকারের কাছে এটাও প্রস্তাব বা পরামর্শ হিসেবে রেখেছি যে স্কুলে, অবশ্যই স্কুলে বিলো 15 স্টুডেন্টরা পড়তে যায়, তাদের সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করার জন্য একই বেঞ্চে যাতে 2-এর অধিক ছাত্র না বসা, একটা বেঞ্চের পরে একটা বেঞ্চকে গ্যাপ রেখে তারপরের বেঞ্চ স্টুডেন্টদেরকে বসানো। শিক্ষায় যে স্কুল কলেজে যে টিচার যারা থাকবেন তাদের পুরোপুরি ভ্যাকসিনেট করা। যদি কোনো টিচার্সের কোভিড পজিটিভ থাকে
থাকে তাকে স্কুল থেকে অব্যাহতি দেওয়া, মানে লিভ দেওয়া, এবং কোনো স্টুডেন্টদেরও যদি দেখা যায় যে কোভিড পজিটিভ দেখা গেছে তাকেও স্কুল থেকে ছাড় দেওয়া, যাতে সে পুরো পরবর্তী স্কুল যাতে জয়েন করে। আমরা স্কুলের যে খেলার মাঠ, স্কুলের গেট, স্কুলের ক্লাসরুম দরজা, স্কুলের যে জলের ট্যাপ, এই সমস্ত জায়গাকে নিয়মিতভাবে স্যানিটাইজ করা। স্কুলে যখন স্টুডেন্টরা এন্ট্রি করবে সে সময় তাদের তাপমাত্রা মাপক যন্ত্র দিয়ে তাদের শরীরের টেম্পারেচার অনুমান করা। যেহেতু জল সংক্রান্ত অনেক ভাইরাস ছড়াতে পারে, সেজন্য জলের যে বিষয়গুলো আছে, স্কুলে যে সমস্ত জলাশয় আছে বা কলের ট্যাপ আমি একটু আগে বললাম, তো সেই সমস্ত জায়গায় নিয়মিতভাবে স্যানিটাইজ করা, মাস্ক অ্যাভেলেবেল রাখা, স্যানিটাইজেশনের থার্মোমিটার অ্যাভেলেবেল রাখা। স্টাফ রুমের মধ্যেও যেভাবে স্কুলের ক্লাসের মধ্যে বললাম যে দূরত্ব বজায় রেখে ক্লাস করা, কেউ স্টাফ রুমের মধ্যে যে টিচার্সরা একেবারের মধ্যে দূরত্ব বজায় রেখে এটা করে। আর সব থেকে মেজর যে বিষয় যে ফ্রি ফর ভ্যাকসিনেশন ফর অল। কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটি যে সমস্ত ছাত্ররা পড়ে তাদের এজ 18-এর ওপরে আছে, তাদের জন্য যাতে ফ্রিতে কলেজে কোনো জায়গায় হতে পারে বা ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাসে হতে পারে, ফ্রিতে কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছে ভ্যাকসিনেট করা হয়, যাতে করে তারা এই রোগ সংক্রমণ থেকে উতরাতে পারে বা রোগের সংক্রমণটা কম হয়। কারণ আমরা মনে করি যে এই যে কোভিড-19 যে পরিস্থিতি তৈরি হয়েছে বা এই যে রোগটা ছড়িয়েছে, এর একমাত্র উপায় ভ্যাকসিনেট করা। যতক্ষণ না আমরা গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মেজর পার্সেন্ট বা একটা ভালো পার্সেন্টেজ লোকেদের মধ্যে ভ্যাকসিনেট করতে পারছি, ততক্ষণ কিন্তু এই রোগকে মোকাবিলা করা কিন্তু ক্ষমতা আমাদের মধ্যে নেই, কারণ এর মেডিসিন এখন আবিষ্কৃত হয়নি। এবং এই প্রস্তাবের সাথে এটাও মনে করি আমরা যে সরকারের পক্ষ থেকে বা আমাদের দেশের বা আমাদের রাজ্যের একটা বড় ইস্যু, বড় সমস্যা থেকে থেকেছে যে স্কুল ছুট বা ড্রপ আউট সমস্যা। কোভিড আসার আগে থেকে আমরা এটাকে ফিল করছি বা এটার আমরা ভুক্তভোগী। তো আমাদের মনে হয়েছে যে 1.5 বছর থেকে স্কুলকে বা কলেজ ক্যাম্পাসকে বন্ধ রাখা হয়েছে, তো ম্যাক্সিমাম ছাত্র যারা 2020 জানুয়ারিতে ভর্তি হয়েছে, অ্যাডমিশন নিয়েছিল স্কুল কলেজ ক্যাম্পাসে, 1.5 বছর ধরে একদিকে কোভিডের কারণে অর্থনৈতিক যে ডিমোশন হয়েছে, বাড়িতে পরিবারে ইনকাম সোর্স বন্ধ হয়েছে, খাওয়ার টাকা জোড়াতে পারছে না, দিন আনে দিন খায় যারা, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড-19 একটা বড় প্রভাব ফেলেছে তাদের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে। সেই সমস্ত পরিবারের ছাত্ররা কিন্তু এই দীর্ঘদিন স্কুল কলেজ ক্যাম্পাস বন্ধ থাকার কারণে তারা স্কুল ছুট বা ড্রপ আউটের মধ্যে পড়বে। এবং তারা অলরেডি আমাদের সমীক্ষা মতে, আমাদের যতটা সার্ভে করেছি আমরা গ্রামগঞ্জে, দেখা গেছে ম্যাক্সিমাম ছাত্র কিন্তু সে টাকার যোগানে বা ইনকাম বাড়িতে যোগান দেওয়ার জন্য বাইরের কোনো কান্ট্রিতে যে রাজ্যে বা কোনো স্টেটে গিয়ে তারা জব করছে এবং তারা কাজের সঙ্গে যুক্ত হয়েছে। যদি আমরা এটা মনে করি এখন যদি স্কুল খুলে না দেওয়া হয় তাহলে পরে এই ড্রপ আউট বা স্কুল ছুটের যেটা সংখ্যা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে। সুতরাং সরকারকে স্কুল ছুট মোকাবিলা করার জন্যও স্কুল ওপেন করার সাথে সাথে স্কুলে যারা বছরের প্রথম দিকে নতুন অ্যাডমিশন নিয়েছিল তাদের অবস্থাকে খুঁজে তাদেরকে কাম ব্যাক করা, স্কুলে ফিরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সাথে সাথে আমরা এটাও দেখেছি এই কোভিড-19 পরিস্থিতিতে 2021-এ একজন ছাত্র বা ছাত্রী বা শিক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষা বলা হয় মাধ্যমিক পরীক্ষা, এবং মাধ্যমিক এবং এইচএস পরীক্ষার ওপরে ডিপেন্ড করে সে তার ক্যারিয়ারে কিভাবে পড়াশোনা করবে, তার ক্যারিয়ার সে কিভাবে করবে, সে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে, না সে ল নিয়ে পড়বে, না সে পিএইচডি করবে, না সে WBCS নিয়ে পড়বে। এটা কিন্তু ডিপেন্ড করে মাধ্যমিক এবং এইচএস এর মার্কশিট বা মূল্যায়নের ওপরে। কিন্তু আমরা দেখেছি যে 2021-এ মাধ্যমিক এবং এইচএস পরীক্ষাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সে সময় আমরা প্রেস রিলিজ বা আমরা সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব রেখেছিলাম, দাবি রেখেছিলাম যে মাধ্যমিক পরীক্ষাটাকে যেভাবে কেরালাতে মাধ্যমিক পরীক্ষা নিতে সক্ষম হয়েছে সরকার, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মাধ্যমিক এইচএস পরীক্ষাটা নিতে পারতাম। এটা না নেওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি গত 2 মাস আগে যে মাধ্যমিক এইচএস যখন রেজাল্ট আউট হয়েছে সেখানে রেজাল্টের মধ্যে মার্কশিটের মধ্যে অনেক বৈষম্য দেখা গেছে। অনেক ছাত্র ভালো রেজাল্ট করবে এরকম আশা নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু দেখা গেছে তাদের মার্কস অনেক কম হয়েছে। গত 2 দিন আগে বা 3 দিন আগে রিপোর্ট দেখলাম মালদা জেলার বেশ কয়েকটা কলেজের রিপোর্ট, যে তারা কলেজের প্রিন্সিপাল বলছে যে এত হারে ছাত্ররা পাস করিয়ে দেওয়া হয়েছে যার কারণে যে যত সংখ্যা সিট আছে সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য অনার্সে কলেজে, তার অধিক ছাত্র কিন্তু ফর্ম ফিল আপ করেছে ভর্তির জন্য, যে কারণে কলেজের টিচাররা প্রিন্সিপালরাও কিন্তু খুব সংশয় বোধ করছে যে কীভাবে এতটা ছাত্রকে অ্যাডমিশন নেওয়া যায়। সিট সংখ্যা তো লিমিটেড আছে, যেটা গত কোনো বছরে হয়ে ওঠেনি। অধিক পরিমাণে সবাইকে পাস করিয়ে দেওয়া বা মূল্যায়নের পরিবেশি থাকার কারণে বা সঠিক মূল্যায়ন না হওয়ার কারণে একদিকে যেমন দেখা গেছে অনেকেই পাস করে গেছে, অনেকে বেশি নম্বর পেয়েছে, আবার দেখা গেছে যে অনেকেই
ভাবনা ছিল যে ভালো নম্বর নিয়ে পাস করবো বা বোর্ডে র্যাঙ্ক করবো বা স্কুলে র্যাঙ্ক করতে পারবো, কিন্তু তার কিন্তু মূল্যায়ন খুব খারাপ হয়েছে। যার আন্দোলন করে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলনের রাস্তা অবরোধ করেছে, এটা করেছে, যাদের দাবি যে আমাদের মূল্যায়ন ঠিক মতো হয়নি, এই যে আমাদের রেজাল্ট বা আমাদেরকে ফেল করে দেওয়া হয়েছে বা আরো ভালো রেজাল্ট করতে পারতাম। সুতরাং আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা আমি তো মনে করি সাংবাদিক বন্ধু যারা এখানে আছেন আপনাদের দাবি হওয়া উচিত যে স্কুল ক্যাম্পাসকে সব কিছু যখন ওপেন করে দেওয়া হয়েছে, স্কুল ক্যাম্পাসকে ওপেন করার জন্য সরকার যাতে সদর্থক ভূমিকা গ্রহণ করে। সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি গত 1 মাস আগে যে সরকার বলেছে যে পুজোর পরে স্কুল আমরা ওপেন করতে চিন্তা ভাবনা করব, কিন্তু আমাদের সেখানে প্রস্তাব থাকবে সরকারের কাছে যখন সব কিছুকে ওপেন করে দেওয়া হয়েছে তখন পুজোর পরে আরো 2 মাস কেন ওয়েট করতে আমরা অপেক্ষা করছি? এই 2 মাস ওয়েট করা, আমি তো মনে করি যে 1.5 বছর ধরে যে স্কুলকে বন্ধ রাখা হয়েছে, কলেজ ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে, বাহ্যিক দিক থেকে মনে হতে পারে না 1.5 বছর স্কুল বন্ধ আছে, কিন্তু বাস্তবের দিক থেকে আমরা কিন্তু অনেক বছর 20 বছর হয়তো পিছিয়ে গেছি। কারণ যে সমস্ত স্টেটে স্কুল ওপেন করে দেওয়া হয়েছে, যে সমস্ত কান্ট্রিতে নিয়মিত পড়াশোনা করা হচ্ছে, সেখান থেকে আমাদের মনে হয়েছে পশ্চিমবাংলার ছাত্র যুবকরা তাদের সঙ্গে রেসারেসিতে তাদের সঙ্গে কম্পিটিশনে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। সুতরাং আর নয়, আরো 2 মাস পরে পুজোর পরে চিন্তা ভাবনা করবো, খুলতে পারছি কিনা। তো আমাদের দাবি থাকবে সরকারের কাছে অবিলম্বে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং আমরা যে সমস্ত পরামর্শ রেখেছি স্কুল পরিচালনা করার জন্য সেই সমস্ত বিধি নিষেধকে বা প্রোটোকলকে মেনটেন করে সরকার যাতে অবিলম্বে মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং স্কুল এবং পরবর্তীতে প্রাইমারি স্কুলকে যাতে ওপেন করে। এটা আমার পশ্চিমবাংলার ছাত্র যুবকদের কাছে তাদের যে স্বপ্ন যে শিক্ষিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে আদর্শ নাগরিক হবো, দেশ মিল্লাতকে আমরা ডেভেলপের জায়গায় নিয়ে যাবো, সেই স্বপ্নকে যাতে চুরমার না করে দেওয়া হয়, সেই স্বপ্ন যাতে পূরণ করার জন্য আজ আমি সরকারের কাছে প্রেস মিট থেকে প্রস্তাব বা দাবি রাখছি এবং প্রেস বন্ধুদেরকে, মিডিয়া বন্ধুদেরকেও প্রস্তাব করছি বা দাবি রাখছি যে আপনারাও সরকারের কাছে এই বিষয়ে দৃঢ় দাবি রাখেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কাছে শেষ করছি। ধন্যবাদ। প্রেস কনফারেন্সে বক্তব্য পর্ব এখানে সমাপ্ত। আমাদের কোশ্চিন অ্যান্সার থাকলে একে একে আমাদের করুন। আপনি এখনই বললেন যে সরকার সমস্ত কিছু খোলার ব্যাপারে উদ্যোগী নিচ্ছে, কিন্তু স্কুল খোলার ব্যাপারে তেমনভাবে উদ্যোগী নিচ্ছে না। আপনারা কি মনে করছেন সরকার স্কুল খোলার ব্যাপারে গাফিলতি করছে? আমি একটু আগে বললাম আমাদের মনে হয়েছে সরকারের উদ্যোগে, আমি আমার বক্তব্যতে বলেছিলাম সরকার নোটিফিকেশন দিয়েছে যে সিনেমা হল খোলা হোক বলে সিনেমা হল খোলা হয়েছে। সরকার বিভিন্ন এক সময় নোটিফিকেশন দিয়েছে যে বাস ট্রামে 50% গ্যাদারিং প্যাসেঞ্জার নিয়ে চালানো যেতে পারে, চালানো হয়েছে। সরকার বাজার খোলার জন্য পারমিশন দিয়েছে। তো সরকারের উদ্যোগে কিন্তু সব কিছুই ওপেন হয়েছে। সুতরাং আমরা মনে করি যে সরকারের উদ্যোগেও স্কুল ওপেন হওয়া জরুরি এবং সরকার যেহেতু স্কুল ওপেন করতে এখনও দেরি করেছে, আমরা মনে করি সরকারের এটা গাফিলতি বলে মনে করছি আমরা। সরকার যদি সদর্থক ভূমিকা গ্রহণ করতো তো এতদিন আমরা স্কুল ওপেন করতে পারতাম এবং ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা অর্জন করতে পারত। আপনি কি এডুকেশন মিনিস্টার স্কুল কলেজ ওপেন করাকে সামনে রেখে আমরা বিভিন্ন জেলার আমাদের ক্যাম্পেইন পরিচালনা করেছি গত 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখ অবধি বা এখনও চলছে আমাদের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা জেলার মালদা, মুর্শিদাবাদ, নর্থ, সাউথ যত জেলাগুলো আমাদের পশ্চিমবাংলায় আছে সমস্ত জেলার ডিআইয়ের সঙ্গে এসআইয়ের সাথে তাদেরকে ডেপুটেশন দেওয়া, কথা বলা এবং তাদের মারফতে যাতে শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর অবধি যাতে মেসেজটা যায় আমাদের যে এটা ওপেন করা হোক। আমরা আগামীতে চেষ্টা রাখবো যদি শিক্ষা প্রতিষ্ঠানকে ওপেন না করা হয় তাহলে পরে আগামীতে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সাথেও যাতে আমরা মিট করতে পারি, তিনাদেরকেও যাতে আমরা ভাবাতে পারি এই বিষয়টা, এই উদ্যোগ আমরা নিয়ে বলছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে বলছেন যে করোনা অনেকটা কন্ট্রোলে এসেছে, কিন্তু উনি বলছেন যে আগে নির্বাচন হোক তারপর স্কুল খুলবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের মনে হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা যেখানে বন্ধ হয়ে যাবে বা নিঃশেষ যদি হয়ে যায় তবে দেশ সমাজ অগ্রগতি করতে পারে না। সেখানে মুখ্যমন্ত্রীর বা সরকারের পক্ষ থেকে যে কথা আপনি বললেন যে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে আছে,
উপনির্বাচন নেওয়া যেতে পারে। তো আমাদের মনে হয়েছে যখন উপনির্বাচন নেওয়া যেতে পারে, করা যেতে পারে, সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানকেও খোলা খুবই সম্ভব। এক্ষেত্রে সরকার যদি একটু সদর্থক ভূমিকা গ্রহণ করে, একটু উদ্যোগী হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার যদি অনুমতি দেয়, তাহলে খুব সহজে কিন্তু নির্বাচন, যেমনভাবে বলা হচ্ছে যে সহজে নির্বাচন নেওয়া যেতে পারে, সহজে শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়া যেতে পারে আমাদের মনে হয়েছে। মশাই সাহেবের কাছে একটা প্রশ্ন, আপনি বক্তব্যের মধ্যে বললেন যে সব কিছুই খুলে দেওয়া হচ্ছে কিন্তু স্কুল বন্ধ, যে শিক্ষার জাতির মেরুদণ্ড এখন তবুও শিক্ষার কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে। তো এটার মধ্যে কোনো ষড়যন্ত্র কি মনে করছেন? কেউ ষড়যন্ত্র করে স্কুলে শিক্ষা আমরা কনস্পিরেসি থিওরি, ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারছি না, তবে সরকার এই ব্যাপারটা নিয়ে স্কুল খোলা, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সুচিন্তিত মতামত নিতে পারেন এবং নিয়ে তারা পদক্ষেপ নিতে পারেন, এটা আমাদের সে আশা রয়েছে। এটা সরকার পারেন, কিন্তু সরকার কেন করছেন না, এই বিষয়ে ক্লিয়ার করছেন না, এই ব্যাপারটাই আমাদের বক্তব্য। जी, आज की इसका डिमांड क्या है आपका? बेसिकली आज का जो हमारा डिमांड है 3 चीज़ों पर है। एक तो एक मिनट है, ये दीजिएगा, हो गया है आपका? ये लाइए, हम आपको भेज देंगे, ठीक है? जी जी डिमांड क्या है? आज की जो डिमांड है ब्रॉडली 3 चीज़ों के ऊपर है। पहली चीज़ तो ये है कि स्कूल्स को रीओपन किया जाए, इस तरह से उसके अंदर स्टैगर्ड टाइमिंग के साथ हो क्या हो, उसके लिए तफसीलात दिए गए हैं। सेकेंड डिमांड स्कूल ड्रॉप आउट के हवाले से, एक तो वैसे भी वेस्ट बंगाल के अंदर जो है मोर दैन 70% ड्रॉप आउट स्कूल, हाई स्कूल के बाद 70% ड्रॉप आउट है, इसको एड्रेस करने की ज़रूरत है। साथ साथ जो कोविड के नतीजे में इकनॉमिक क्राइसिस की वजह से बहुत सारे स्टूडेंट्स जो है अफेक्ट हुए हैं, उनके ख़ास तौर से जो मिडिल क्लास और लोअर मिडिल क्लास इनकम ब्रैकेट के जो हाउस होल्ड्स हैं और जिन पर ज़्यादा अक्सरियत है और रूरल एरियाज़ में अफेक्ट हुए हैं, इसको एड्रेस करने के लिए भी हमारी डिमांड है कि इसके আমরা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এসআইও পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে প্রেস মিট আয়োজন করেছি। আমাদের মূল ডিমান্ড এটাই যে দীর্ঘ 1.5 বছর ধরে কোভিড-19 এর পরিস্থিতিকে সামনে রেখে স্কুল ক্যাম্পাস, ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ আছে এবং এতে করে আপামর পশ্চিমবাংলার ছাত্র যুবকদের শিক্ষার যে হার সেটা অনেকটাই ভেঙে পড়েছে এবং ছাত্ররা শিক্ষা থেকে নিজেকে বিমুখ করে ফেলেছে। আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে যেভাবে দাবি জানাতে চাইছি যে অবিলম্বে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, স্কুল ওপেন করা হোক, যাতে করে ছাত্র যুবকদের যে স্বপ্ন স্কুলে শিক্ষা অর্জন করে মানুষ হতে পারবে, আদর্শ নাগরিক হতে পারবে, সুশিক্ষিত হতে পারবে, সে সুশিক্ষিত হওয়ার যে স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হবে। ओवरऑल बंगाल के अंदर अगर एजुकेशन আমরা মনে করি যে অনলাইন ক্লাস আমাদের দাবির মধ্যে আছে, যে কোভিড-19 এর পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনলাইনে স্কুল ক্লাস বা অনলাইনে শিক্ষা ব্যবস্থা করে নিয়ে গেছে, যার বেনিফিশিয়ারি বা যার উপকার খুব বেশি হয়নি। কারণ রুরাল এলাকাতে, গ্রাম্য এলাকাতে যে সমস্ত জায়গায় 12 ঘন্টার বেশি ইলেকট্রিক থাকে না, যে সমস্ত জায়গায় ছাত্রদের কাছে অ্যাক্সেসিবিলিটির অভাব আছে, নেট, ইন্টারনেট, কম্পিউটারের অভাব আছে, সে সমস্ত জায়গার ছাত্ররা কিন্তু পুরোটাই অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই অনলাইন শিক্ষাটা আমাদের কাছে মনে হচ্ছে একটা বৈষম্য, যারা আর্থিক দিক
থেকে ডেভেলপ খানিকটা, তাদের ফ্যামিলিতে এই সমস্ত অ্যাক্সেসিবিলিটিকে অ্যাভেলেবেল করার বা এফোর্ড করার মতো সামর্থ্য আছে, তারাই শুধুমাত্র এই এডুকেশন হাসিল করতে পারছে। কিন্তু যারা ব্যাকওয়ার্ড যারা ছাত্র, এই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি নেই, যে সমস্ত যাদের বাবার বা গার্জেনদের দিন আনা দিন খাই উপার্জন, তাদের কাছে কিন্তু অনলাইনে পরিষেবা বা অনলাইনে শিক্ষা অর্জন করাটা সোনার হরিণ, তারা কখনো সেটা পালন করতে পারে না। আমাদের দাবি যে সরকার থেকে দিয়েছে অনলাইন ক্লাস তাদের ক্লাস সকলে হচ্ছে যে এই জন্য হচ্ছে না যে ট্যাব কেনার টাকা শুধু দেওয়াই সমাধান নয়, কারণ ট্যাব কিনে নেওয়ার পরে যে জায়গায় ইলেকট্রিসিটি 12 ঘন্টা থাকে সেভাবে ট্যাব নিয়ে কী করবে, যে জায়গায় যে সমস্ত জায়গায় নেট পরিষেবা নেই সে জায়গায় সে কী করবে, নেটের প্যাক মারার জন্য, নেট রিচার্জ করার জন্য টাকা যদি বাড়িতে না থাকে তো সে ছাত্র কী করে পড়াশোনা করবে। আমাদের দাবি যে ট্যাব বিকল্প নয়, বিকল্প শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প কিছু হতে পারে না। সেটা সাময়িকভাবে হয়তো হতে পারে অনলাইনে ক্লাস করিয়ে দিলাম, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং সেখানে ফিজিক্যালি এডুকেশন সিস্টেম তাদেরকে সাপ্লাই দেওয়া এটার বিকল্প হতে পারে। সুতরাং আমাদের দাবি যে শিক্ষা প্রতিষ্ঠানকে খোলা, তার বিভিন্ন কন্ডিশন হতে পারে, কীভাবে চালানো হবে, শিফট ওয়াইজ স্কুল চালানো যেতে পারে, বা ডে ওয়াইজ আজকে 3টা ক্লাস না হলো আবার 3 দিন পর 3টা ক্লাস না হলো, বা স্কুলে উপস্থিতি 300-র বেশি ছাত্র আছে সেখানে 50% ছাত্রদের নিয়ে ক্লাস শুরু করা যেতে পারে, 300-র বেশি উপস্থিতি আছে সেখানে আরও কম ইউজ করা যেতে পারে, সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করা যেতে। একটা ক্লাস সে 4টা বেঞ্চ থাকলে সেখানে একটা বেঞ্চে 2 জন করে ছাত্র বসিয়েও ক্লাস করা যেতে পারে, কিন্তু ফিজিক্যালি ক্লাস নেওয়া হোক, এডুকেশন সিস্টেমকে ফিজিক্যালি চালু করা হোক, এটা আমাদের দাবি। এটা না হলে পরে আমার নাম সাব্বির আহমেদ, রাজ্য সভাপতি এসআইএ পশ্চিমবঙ্গ। নিজের বক্তব্য রাখলেন কি ফুললি ভ্যাকসিনেট যেটা হচ্ছে না, এটাই মেন একটা সমস্যা। আমি বলিনি ফুললি ভ্যাকসিনেট হচ্ছে না, আমি বলেছি যে যে ভ্যাকসিনেট হচ্ছেন না, মানে এটা মেজর প্রবলেম এটাই কি ভ্যাকসিনেট হচ্ছে না, খুঁজছেন না, মেনটা সমস্যা এটাই। তো আপনি মানছেন কি যেটা ভ্যাকসিনেশন আছে আর দরকার আছে এখানে? আমরা মনে করি যে ভ্যাকসিন ছাড়া অন্য কোনো বিকল্প এই করোনাকে রোখার জন্য বা মোকাবিলা করার জন্য নেই, কোনো মেডিসিন এখনও আবিষ্কার হয়নি। আমরা মনে করি যদি ফুললি ভ্যাকসিনেট হয়ে যায়, শুধু স্কুল কেন সব জায়গাতে আমরা আমাদের আগের অবস্থায় নিয়ে আসতে পারবো আমাদের রাজ্যকে। সুতরাং ভ্যাকসিনেট হওয়াটা জরুরি আছে। এডুকেশন সেক্টরে যারা স্টুডেন্টস আছে বিশেষ করে তাদের জন্য, যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ করে আছে, কলেজ ক্যাম্পাস বন্ধ করে আছে, সেগুলো ওপেন করার জন্য আমাদের একটা দাবি এটা যে ভ্যাকসিনেশন যাতে দ্রুত করা হয়, কলেজ ক্যাম্পাসে যাতে ভ্যাকসিনেশন সেন্টার করা যেতে পারে, ইউনিভার্সিটিতে ভ্যাকসিনেশন সেন্টার করা যেতে পারে, ফ্রিতে সেই ছাত্রগুলোকে যে ভ্যাকসিনেট করে দেওয়া যায়, তো খুব দ্রুত স্কুল ওপেন করে দিলেও এই যে একটা থাকছে, ভয় থাকছে যে করোনা ছড়িয়ে যেতে পারে, সেটা অনেকটাই মোকাবিলা করা যেতে পারে। স্কুল ক্যাম্পাস থেকে অন্তত খুব বেশি করোনা ছড়াবে না। সেই জন্য আমাদের দাবি যে ভ্যাকসিনেশন করানো জরুরি আছে। আচ্ছা, বলছি কি এখানে আপনি যেটা বললেন কি যেটা সমস্ত প্রধান যে খুলেছে গভর্নমেন্টটা, ওটা 50% খোলা আছে, ঠিক আছে, 50% ওটাই তো, যেটা আপনার যে শিক্ষক স্থান আছে আপনি বললেন কি ওই রকম খোলা হোক, লেকিন এখানে যেটা 50% আছে, 50% স্টুডেন্ট কোথায় যায়? আমাদের দাবি যেটা আছে, আমরা কখনোই বলি না যে 50% স্টুডেন্ট নিয়ে স্কুল করো। আমরা দাবি রেখেছি যে ধাপে ধাপে 50% স্টুডেন্ট এরকমটা যদি কোনো, আমি আরেকবার ব্যাখ্যা করে দিই, কোনো স্কুলে যদি 300 ছাত্র থাকে তো সোম মঙ্গল বুধ বা সোম বুধ শুক্র প্রথম 150 জনকে নিয়ে ক্লাস করা হোক, মঙ্গল বৃহস্পতি শনি আদার্স 150 জনকে নিয়ে করা হোক। 100% ছাত্রই এডুকেশন পাবে, কিন্তু সেটা প্রসেস হতে হবে। প্রথম 3 দিনে 150 জন, পরের 3 দিনে 150 জন। আমি বলি না যে 50%কে বাদ দিয়ে শুধু 50%, এটা নয়। এটা তো হলে তো স্কুলের মধ্যে বৈষম্য তৈরি হবে, 50% ছেলে এডুকেশন পাবে। আমাদের বক্তব্য হচ্ছে যে 300 ছেলেকে এডুকেশন দেওয়া হোক, কিন্তু সেটা প্রসেস মেনটেন করে, ডে ওয়াইজ ভাগ করে, শিফট ওয়াইজ ভাগ করে, 10টা থেকে একটা ক্লাস নেওয়া যেতে পারে 50% ছাত্র, 50% ছাত্ররা 1টা থেকে 4টা অবধি ক্লাস নেওয়া যেতে পারে। এ করে কী হবে যে সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করা যাবে, কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করা যাবে, ছড়াবে না রোগটা বেশি, এবং সবাই শিক্ষা পাবে। লেকিন যেটা আপনি বলছেন কি শিফটটা আছে, শিফট কমে যাবে, সিলেবাস কম হবে। অলরেডি আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে মাধ্যমিক সিলেবাসকে কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি সিলেবাস যদি কমিয়ে দেওয়াটা যেতে পারে, কিন্তু এডুকেশন সিস্টেমকে বন্ধ রাখাটা সেটা বেশি ক্ষতিকারক সিলেবাসকে কমিয়ে দেওয়ার তুলনায়। আমরা দাবি রাখছি যে সিলেবাস যদি কমাতে হয়, শিফট ওয়াইজ করতে গিয়ে সিলেবাস কমাতে হয় তো কমানো যেতে পারে, কিন্তু এডুকেশন সিস্টেম শিক্ষা যাতে তাদেরকে দেওয়া হোক, এর জন্য যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওপেন করা। আপনার একটা প্রপোজাল আপনি তো পাঠিয়েছেন
বিজয়ের মুখ্যমন্ত্রীর মধ্যে শিক্ষামন্ত্রী আজকে আমরা প্রেস মিট করছি, সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান রাখবো আপনাদের প্রেসের মাধ্যমে যে সমস্ত শুধু মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সবার কাছে যাতে বার্তাটা পৌঁছাক, এই দাবি আমরা এই প্রস্তাব সাংবাদিক বন্ধুদের কাছে রাখবো। আপনাদের দাবি এটা যে আপনাদের কর্তব্য এটা যে আমাদের দাবিটা ছাত্র যুবকদের দাবিটা যে সরকারের কাছে পৌঁছানো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, আলাদা প্রশ্ন, যেটা আপনি প্রপোজাল রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা, এটা অন্য দল, অন্য সংগঠন, অন্য সংস্থা, অন্য পার্টিও বলেছে, আপনারা মেল খাচ্ছে, আপনারা ইয়ে কি রাজনীতি? इसमें खास तौर से जो स्टूडेंट्स দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করা হোক এটা আমরা দাবি রেখেছি, এটা আপামর পশ্চিমবাংলার ছাত্র যুবকদের দাবি। সেক্ষেত্রে কোন অন্য দল কারা কি বলেছে বলতে পারে, কি বলেছে, তাদের স্টেটমেন্ট কি আছে, তাদের প্রপোজাল কি আছে, আমাদের সেই বিষয়ে জানা নেই। আমরা আমাদের প্রস্তাব রেখেছি যাতে করে রাজনীতিক দাবি, আমরা মনে করি ছাত্রদের এডুকেশনের যেখানে মামলা আছে এখানে রাজনীতি পলিটিক্স তার কত গুরুত্ব না দেওয়া উচিত। এখানে ছাত্র যুবকদের আওয়াজ হয়ে কথা বলা, অ্যাজ এ ছাত্র সংগঠন হিসেবে এসআইও পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু নয়, শুধুমাত্র সরকার থেকে দাবি রাখা যে সরকারের দ্রুত এই ওপেন করে শিক্ষা প্রতিষ্ঠান। সাবির আহমেদ, রাজ্য সভাপতি এসআইও পশ্চিমবঙ্গ। उसको भी जो है दोबारा चालू किया जाए और इसके वजह से स्टूडेंट्स बहुत अफेक्ट हुए हैं। ये पहली डिमांड है कि रीओपन हो स्कूल और अदर एजुकेशनल इंस्टीट्यूशन। दूसरी चीज़ ये है कि वेस्ट बंगाल के अंदर खास तौर से जो है ड्रॉप आउट रेट बहुत हाई है, खास तौर से हाई स्कूल के बाद जो है 70% ड्रॉप आउट है, जो कि मुल्क भर में वन ऑफ द हाईएस्ट रेट ऑफ ड्रॉप आउट। तो हमारा डिमांड गवर्नमेंट से ये है कि कॉम्प्रिहेंसिव पॉलिसी बनाई जाए जिससे कि जो है स्टूडेंट्स का ये जो ड्रॉप आउट है इसको एड्रेस किया जाए, स्टूडेंट्स को ज़्यादा से ज़्यादा एजुकेशन, तालीम, शिक्षा जोड़े रखा जाए, अपॉर्चुनिटी दी जाए, कंटिन्यू करने के लिए। इसमें एक इम्पॉर्टेंट चीज़ कोविड-19 বাস্তবতা আছে। তারপরেও আমরা দেখেছি কোভিড প্রোটোকলকে মেনটেন করে मिडिल क्लास, लोअर मिडिल क्लास, इनकम সিনেমা হল থেকে শুরু করে বাস, বাজার, মেট্রো उसकी वजह से भी ड्रॉप आउट बढ़ा है। यानी अब स्टूडेंट्स कंटिन्यू कर नहीं पा रहे हैं बिकॉज ऑफ আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে দাবি রাখতে চাই অবিলম্বে সরকার সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে কোভিডের সমস্ত প্রোটোকলকে মেনটেন করে ছাত্রদের ভবিষ্যৎ, তারা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছে শিক্ষা অর্জন করে তারা নাগরিক হবে, সুশিক্ষিত হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। तीसरी और आखिरी डिमांड ये है कि खासतौर से वैक्सीनेशन का, इसका इम्पोर्टेंस हम जानते हैं कि जब तक के আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে বিভিন্ন প্রপোজাল রেখেছি। আমরা 18 से ऊपर का আমাদের वैक्सीनेशन चल रहा পরামর্শ है, যে সরকার যেভাবে 50% গ্যাদারিংকে বা 50% প্যাসেঞ্জারকে নিয়ে বাস, ট্রাম চলার বা মেট্রো চলার প্রস্তাব নোটিফিকেশন জারি করেছে, সরকার যাতে এরকমভাবে 50% ছাত্রদেরকে নিয়ে শিফট ওয়াইজ মেনটেন করে স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠান, সরকার যাতে সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে স্যানিটাইজারের ব্যবস্থা রেখে সেখানে ক্লিনিংয়ের ব্যবস্থা রেখে শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ক্যাম্পাসে সরকার যাতে ভ্যাকসিনেশন, কারণ আমরা মনে করি যে কোভিডকে মোকাবিলা করার জন্য ভ্যাকসিন ছাড়া অন্য কোনো উপায় আর নেই, যেহেতু মেডিসিন এখন আবিষ্কার হয়নি। সুতরাং সরকার শুধুমাত্র শিক্ষা ভ্যাকসিনেশন ক্যাম্প করা হচ্ছে, ভ্যাকসিন তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা মনে করি স্টুডেন্টদের জন্য আলাদাভাবে কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভ্যাকসিনেশন সেন্টার করা হোক, সেখানে তাদেরকে ফ্রি অফ কস্ট ভ্যাকসিনেট করা হোক, যাতে করে কলেজ ক্যাম্পাসে তারা আগামীতে দ্রুত খোলা হোক, খুলতে পারে যাতে তারা সেখানে শিক্ষা অর্জন করতে পারে, এবং যেটা ভয় বা শঙ্কা যে সেখান থেকে হয়তো করোনা ছড়াতে পারে সেখানে একটা মোকাবিলা করা যেতে পারে যদি সবাইকে ভ্যাকসিনেটেড করে যাতে কলেজ ক্যাম্পাসে হাজির করানো যায়। এই কিছু পরামর্শ আমরা সরকারের কাছে রেখেছি। যে সমস্ত স্কুলে 300-এর কম স্টুডেন্ট আছে সেখানে 50% ছাত্রকে সোম, বুধ, শুক্র ক্লাস করাতে পারে, বাকি 50% ছাত্রকে মঙ্গল, বৃহস্পতি, শনি করাতে পারে, বা সকাল 10টা থেকে 1টা অবধি একটা শিফট ক্লাস করাতে পারে, সকাল দুপুর 1টা থেকে বিকাল 4টা অবধি একটা শিফট করাতে পারে, একইভাবে সোশ্যাল ডিস্টেন্সকে মেনটেন করে ক্লাস করানো যেতে পারে। এই সমস্ত পরামর্শ দাবিকে সামনে রেখে আমরা সরকারের কাছে রেখেছি যাতে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান বা এডুকেশন সেক্টরগুলোকে ওপেন করে। ট্রেনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক্সপ্রেস ট্রেন বা মেল ট্রেনগুলো চলছে, লোকাল ট্রেনকে বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে লোকাল ট্রেন এই মুহূর্তে চালু করে দিতে পারলে গ্রামগঞ্জ থেকে লোকেরা শহর এলাকায় আসবে বা গাদাগাদি করে উঠবে, কিন্তু সেক্ষেত্রে হয়তো করোনা প্রোটোকল বা মেনটেন হবে না বা করোনা ভাইরাসের প্রকোপ আরও বেড়ে যেতে পারে। কিন্তু আমরা দেখছি যে মেল ট্রেন বলেন বা বাস যে চলছে সেখানেও গাদাগাদি করে, বাজার হাট যে চলছে সেখানেও পুরো গাদাগাদি করে। আজ সরকার দুয়ারে
সরকার নাম দিয়ে যে প্রকল্প করছে সেখানে গাদাগাদি করে লোকেরা জমায়েত হচ্ছে। সুতরাং এডুকেশন হাসিল করার জন্য যদি লোকাল ট্রেনের প্রয়োজন পড়ে, লোকাল ট্রেনে যাতায়াত করা, তো আমরা মনে করি যে শিফট ওয়াইজ সেটা সরকারের ভাবনার বিষয়, কীভাবে সরকার যাতায়াত পরিষেবাকে ওপেন করতে পারে। সরকার যদি সচেতন ভূমিকা গ্রহণ করে, আমার মনে হয় যে স্কুল ওপেন করার সাথে সাথে লোকাল ট্রেন পরবর্তীতে ওপেন করা যেতে পারে। আমার নাম সাব্বির আহমেদ, রাজ্য সভাপতি SIO পশ্চিমবঙ্গ। প্রোগ্রাম শেষ করে দেওয়া জি প্রোগ্রামে ছাত্র ঘোষণা করবেন প্রোগ্রাম জি ঘোষণা করবেন। তো সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে সহযোগিতা করেছেন। আমরা আশাবাদী যে আমরা যে উদ্দেশ্যে আজকে এই প্রেস কনফারেন্স করেছি, তো আপনারা সেই উদ্দেশ্যকে সফল করবেন। তো প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে মানে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এখান থেকেই সমাপ্ত ঘোষণা করা হবে। আমাদের প্রোগ্রাম 4টার সময়। দেরি করে লাগে না, 10 মিনিট 10 মিনিট লাগবে। তুমি কেন চলেন চল